ও গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো না ও গুনের ভাই ভাই রে কারবালায় এজিদা দুশ্মনে তোমায় এজিদা দুশ্মনে তোমায় মারিল পুরানে রে রে গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো ও গুনের ভাই ভাই রে হাসান শহীদ জহর কায়া হুসাইন শহীদ রনে আসগর আকবর তীর কাইল পানির কারণে বলো হাসান শহীদ জহর কায়া হুসাইন শহীদ রনে আসগর আকবর তীর কাইল পানির কারণে জয়নালকে বন্দী করিল জয়নালকে বন্দী ইয়াজিদ শয়তানের রে গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে ও গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে কিয়া বললা গিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী ঘেরাও করলো এজিদা দুশমনে বলো কিয়া বললা গিল আল্লাহ কারবালার জমিনে ফুরাত নদী ঘেরাও করলো এজিদা দুশমনে জয়নালকে বন্দী করিল জয়নালকে বন্দী করিল এজিদা দুশমনে রে রে গুনের ভাই ভাই রে জমানা খুলে কোনা ওহো গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে ইয়াজিদা দুশমনে তোমায় ইয়াজিদা দুশমনে তোমায় মারিল পুরানে রে রে গুনের ভাই ভাই রে চাই শুধু পাক পাঞ্জাতের মহব্বত চাই শুধু হাসানের মহব্বত চাই শুধু হুসাইনের মহব্বত চাই শুধু হযরতে শেরে খোদা মাওলা আলীর মহব্বত চাই শুধু আপনি নবীর মহব্বত চাই শুধু মা ফাতেমার মহব্বত জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর জবানে করে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী যে এত কষ্ট করছে এই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বন্ধু টেনশনের কোনো কারণ নাই আপনি বইলা দিনের বিনিময়ে আমি কোনো কিছুই চাই না চাই শুধু পাক পাঞ্জাতনের মহব্বত তাইলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বইলা দিয়েছে আওলাদে রাসূলদেরকে ভালোবাসার জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে হযরতে শেরে খোদা মাওলা আলীকে মায়া করার জন্য কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছে হাসান হুসাইনকে মহব্বত করার জন্য হযরতে আলীকে মহব্বত করার জন্য মা ফাতেমাকে মহব্বত করার জন্য ও যুবকের দল কি জন্য আপনি মহব্বত করবেন না হাসান নামটা কিন্তু সাধারণ নাম নয় হুসাইন নামটা কিন্তু সাধারণ নাম নয় হাসান ব্যক্তিটা কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয় হুসাইন ব্যক্তিটা কোনো সাধারণ ব্যক্তি নয় পাক পাঞ্জাতনের অন্যতম সদস্যের মধ্যে দুইজন উনি হইল হযরত ইমাম হাসান আরেকজনের নাম হইল ইমাম হুসাইন জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার আর জবানে খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ এই পাক পাঞ্জাতনকে কি জন্য মহব্বত করবেন ও যুবক ও ফরহাদপুরের মানুষ আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন একখানা চাদর মুবারক পরিধান কইরা বইসা রইছে ইন্দিমেন টাইমে মা খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর কদম মুবারকের মধ্যে চইলা গেছে আমার নবী ডাইকা বলে মা ফাতেমা হারি ও
ফাতেমা আমি নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আসো। ইন দি মেন টাইমে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কদম মোবারকে যায়। আমার নবী চাদর মোবারকের ভিতরে মা ফাতেমারে বসাইছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বসাইয়া যখন রাখছি, কিছুক্ষণ পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা স্বামী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদম মোবারকের মধ্যে আসছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলো, আমার নবী ডাইকা বলে, আলী তুমি আমার কাছে আসো। আলীকেও আমার নবী চাদর মোবারকের ভিতরে বসাইছে। আমার নবী হইল মধ্যখানে, একদিক দিয়ে বসাইছে মা ফাতেমারে, আরেক দিক দিয়ে বসাইছে মাওলা শেরে খোদা আলী মাওলারে। এ যুবক ভাই, ইমাম হাসান এবং হুসাইন আব্বারেও তালাশ কইরা পায় না, আম্মারেও তালাশ কইরা বাড়ির মধ্যে ঘোরাঘুরি কইরা পায় না। আব্বা আম্মারে যখন পায় না, এই মুহূর্তের মধ্যে ইমাম হাসান কই, ইমাম হুসাইন কয়, এক ভাই আরেক ভাইরে ডাইকা বলে, ভাইয়া আসেন নাই আমরা নবীর দরবারের মধ্যে যাই। আমার আব্বা আম্মা মনে হয় নবীর দরবারের মধ্যে গিয়েছে। এবার ইমাম হাসান এবং হুসাইন দুই ভাই আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের নূরানি কদম মুবারকের মধ্যে গিয়েছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নানা জানো রাহমাতাল লিল আলামিন, আমাদের আব্বার তালাশ কইরাই আমরা পাই না, আমাদের আম্মার তালাশ কইরাই আমরা পাই না। আপনি নবীর দরবারের মধ্যে আসছে কিনা আমাদের জানা নাই। আল্লাহর হাবিব ডাইকা বলে, হাসান আমার কাছে আসো। আমার নবী হুসাইনকে ডাইকা বলে, আমার কাছে আসো। হাসান হুসাইন দুই ভাই নবীর কাছে যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন হাসানের গালের মধ্যে চুমুকায়, আমার নবী হুসাইনের গালের মধ্যে চুমুকায়, আমার নবী হাসান হুসাইনের কণ্ঠনালীর মধ্যে চুমুকায়, আমার নবী হাসান হুসাইনের দুইটা টুট মুবারকের মধ্যে চুমুকায়। এবার ডাইকা বলে, হাসান হুসাইন আমার কাছে আসো। এরপরে দুইটা বাইরে ওই চাদর মুবারকের ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পরে দেখতেছে ওই চাদর মুবারকের ভিতরে আব্বারও দেখা যায়, আম্মারও দেখা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, এ যুবক ভাই, আমার নবী মধ্যখানে একদিক দিয়ে ফাতেমা, আরেক দিক দিয়া হযরতে আলী, সুবহানাল্লাহ কল, আর দুই বাইরে দুই দিক দিয়ে বসাইছে চাদরের ভিতরে লোক কয়জন? কষ্ট হইতেছে নাকি? দেখা কয়জন চাদরের ভিতরে? এদেরকে কি বলা হয়? পাক পাঞ্জা তন। পাক পবিত্র, পাঞ্জা পাঁচ, তন দেহ, পাক পাঞ্জাতন। আমার আল্লাহ তাদেরকে বলে দিয়েছেন পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। এ বিষয় তো ওয়াজ, কষ্ট হইব আপনাদের। আল্লাহ, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এদেরকে লইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এরা আমার আহা, আল্লাহ এরা আমার অংশ, আল্লাহ এরা আমার আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, আমি এদেরকে মায়া করি, আমি এদেরকে মহব্বত করি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন নূরানি দুই কানা হাত মুবারক তুইলা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, আল্লাহ আমি এদেরকে মায়া করি, আল্লাহ আমি এদেরকে মহব্বত করি। আল্লাহ ডাইকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাদেরকে ভালোবাসেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? গভীর মনোযোগ যুবক ভাইরা, যেই মাত্র আমার নবী এই কথাটাই আল্লাহর কাছে বইলা দিয়েছেন, মালিক আপনি যদি এদেরকে ভালোবাসা থাকেন, এই মুহূর্তের মধ্যে একটা আরজি, একটা দরখাস্ত আমি আপনার কাছে করব। এবার ডাইকা বলে, বন্ধু ইয়া রাসূলুল্লাহ নবী গো, কি দরখাস্ত আপনি করবেন করে নেন, আমি আল্লাহ আপনি নবীর দরখাস্ত কবুল কইরা পালাইব। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আল্লাহ আমি চাই আমি নবীর এই আহাল, আমি নবীর এই বংশকে, আমি নবী রাহমাতাল লিলের এই
আওলাদদেরকে আপনি আল্লাহ সম্পূর্ণ 100% পবিত্র বানায়া দিয়ে আমার আল্লাহ ডাইকে বলে ইয়া রাসূলুল্লাহ টেনশনের কোনো কারণ নাই। এই মুহূর্তের মধ্যে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বাণীকার আল্লাহর কথার মধ্যে কোনো বেজাল আছে? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে? আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যার অবকাশ থাকতে পারে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইহা এমন কিতাব লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক। এই কিতাবের মধ্যে আল্লাহ কয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি চাইছেন এদেরকে আমি পবিত্র বানিয়ে দেওয়ার জন্য। আমি আল্লাহ এদের সবাইকে 100% পবিত্রতার ঘোষণা দিয়ে দিলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যে আল্লাহ পাক পাঞ্জাতনের সকল সদস্যদেরকে আল্লাহ শুভ সংবাদ দেয় এরাই হইল পুত পবিত্র, 100% পবিত্র। এদেরকে যারা অপবিত্র বলবে তার ঈমান থাকবে। আল্লাহর কথা কি আসান মিছা? আল্লাহর কথাগুলো মানার দরকার আছে কিনা নাই? পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসবে না তারা ঈমানদার না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের আওলাদদেরকে যারা ভালোবাসবে না ওই ব্যক্তি কখনো নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবে না। এই জন্য পাক পাঞ্জাতনের সকল সদস্যদেরকে ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক না বেঠে? গভীর মনোযোগ যুবক, শুধু এই কারণের মধ্যে আয়াত নাজিল হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের আরেক জায়গার মধ্যে ঘোষণা দিয়েছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। এই আয়াতে কারিমার ব্যাখ্যা দিতে গিয়ে আনাস ইবনে মালিক ডাইকা বলে এ দুনিয়ার মানুষ শুইনা নাও, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান ওয়ালা হুয়া আলী ওয়া ফাতেমা। আমার আল্লাহ বলেন তিনি আল্লাহ দুইটা দরিয়া প্রবাহিত করেন। একটা দরিয়ার সঙ্গে আরেকটা দরিয়ার সম্পর্ক যুক্ত। এক দরিয়া দ্বারা বোঝাইছে আলীর দরিয়া, আরেক দরিয়া দ্বারা বোঝাইছে মা ফাতেমার দরিয়া। আলীর দরিয়া দ্বারা বোঝাইছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর। ওই শহরের দরজা হলো শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেক দরিয়া দ্বারা বোঝাইছে মা ফাতেমার দরিয়া। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেছেন ফাতিমাতু বিদআতু মিন্নি, ফাতেমা হইল আমি নবী রাহমাতাল লিল আলামিনের অংশ। আমার নবী বলেছেন ফাতেমা হইল আমি নবীর অংশ। অর্থাৎ ফাতেমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর বংশের সিলসিলা জারি থাকবে, আর আলীর মাধ্যমে বেলায়েতের দরিয়াটা জারি থাকবে। যাই হোক ওই দিকে আমি গেলাম না, কেন আমি এই আলোচনাটার মধ্যে ঢুইকা গেলাম। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কিভাবে আমার ফাতেমারে আমার নবীর বংশ বলেছেন শুইনা নেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অবস্থান করতেছেন, ইন্দিমেন্টাই
টাইমে আমার নবীর চাচি আম্মা উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা স্বপ্ন দেখতেছেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের জিসিম মুবারক দাইকা কে যেন নবীর রাহমাতাল লিল আলামিনের জিসিম মুবারক মানে শরীর মুবারক, ওই শরীর মুবারক দাইকা গোশতের টুকরাগুলো কাইটা 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 কে যেন হযরত উম্মুল ফজলের কোলের মধ্যে রাইখা দিতেছে। বন্ধুরে আমার ও যুবকের দল, এই স্বপ্নটা যখন উম্মুল ফজল দেখলো, এবার স্বপ্ন দেইকা উনি ঘুম থেকে লাভ দিয়ে জাগ্রত হয়ে গেল। এমন একটা স্বপ্ন আমি দেখছি গো, আমার নবীর শরীর মুবারক দাইকা গোশতের টুকরা কাইটা কাইটা আমি উম্মুল ফজলের কোলের মধ্যে রাইখা দিতেছে। স্বপ্ন দেইকার ঘুম আসে না, এই স্বপ্নটা দেইকা উম্মুল ফজলের ভয় লাগা গেছে। আস্তে আস্তে উনি রাত যখন হইয়া গেছে গভীর, এবার ঘুম থেকে জাগ্রত হইয়া ডাইকা বলে আমি এখন কি করি, আমি এখন কি করব, আমার কেন এত ভয় লাগতেছে। আমার নবীর শরীর মুবারক দাইকা গোশতের টুকরা কাইটা আমার কোলের মধ্যে রাখতেছে। এই স্বপ্নটার তাবির ভালো না মন্দ তাও তো আমি বলতে পারি না। এবার দেখা যায় দুই চোখের মধ্যে আর ঘুম আসে না। আস্তে আস্তে যখন রাতের অন্ধকার দূর হইয়া গেছে, সকাল বেলা যখন হইয়া গেছে, উম্মুল ফজল দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যায়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, গত রাতে আমি একটা আপনি নবীকে লইয়া স্বপ্ন দেখছি। আমার নবী ডাইকা বলে চাচি আম্মা কি স্বপ্ন আপনি দেখছেন বলেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে এবার ডাইকা বলে নবী গো, আমি স্বপ্নে দেখতেছি আপনি নবীর শরীর মুবারক দাইকা কে যেন পুষাইয়া পুষাইয়া আপনি নবীর শরীর মুবারক দাইকা গোশতের টুকরা কাইটা কাইটা আমি উম্মুল ফজলের কোলের মধ্যে রাইখা দিতেছে। এই স্বপ্নটা দেইকা আমি তো অনেক ভয় পাইয়া গেছি। বলেন না স্বপ্নটার হাকিকত কি ভালো নাকি মন্দ? জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার, আরো জবানে কোলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, আমার নবীকে যখন উত্তর জানতে চাইছে নবীর কাছ থেকে, এবার দাইকা বলে আম্মা গো, ও প্রাণের চাচি আম্মা শুইনা নেন। স্বপ্ন দেইকা ভয় করছেন ঠিক আছে, কিন্তু ওই স্বপ্ন, এই স্বপ্নটার তাবির অনেক ভালো, এই স্বপ্নটার তাবির অনেক ভালো। ইয়া রাসূলুল্লাহ নবী কেমনে ভালো? কই এই মুহূর্তের মধ্যে আমার কলিজার টুকরা আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের ভিতরে আমার প্রিয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থান করতেছেন। হুসাইন কিন্তু এখনো দুনিয়াতে আসে নাই। নবীর দৌহিত্র, নবীর নাতি হুসাইন দুনিয়াতে আসবো, এরপরে নাম রাখবো আল্লাহু আকবার, হাসান হুসাইন। হাসান হুসাইন, হাসান নাম জান্নাতি নাম, হুসাইন নাম জান্নাতি নাম। আল হাসানু ওয়াল হুসাইনু ইসমানি মিন আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন দুইটা নাম ওই আল্লাহ জান্নাতের মধ্যে রাইখা রাখছে আগে। সুবহানাল্লাহ, গিয়া মনে বাড়ি গিয়া কইবেন, মনে হয় নাকি? আর জবান করুন আল্লাহু আকবার। শিরিক মুক্ত নাম, কুফরি মুক্ত নাম। আর আমরা দেশের মধ্যে যে কত সিস্টেমের নাম রাখছে, ইসলামের সঙ্গে ওই নামের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে চাচি আম্মা, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার জমিনের মধ্যে যখন সর্বপ্রথম দুইটা কদম রাখবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম যেই কোলের মধ্যে রাখা হইব, এই কোলটা হইল আপনি উম্মুল ফজলের কোল। এই জন্যই আপনি স্বপ্নে দেখছেন আমার গোশতের টুকরায় আপনার কোলের মধ্যে রাখতেছে। হুসাইন হইল আমার গোশতের টুকরা, হুসাইন হইল আমার অংশ, হুসাইন হইল আমার বংশ। হুসাইন দুনিয়াতে আসার পর আপনার কোলের মধ্যে রাখা হইবে। এ যুবক ভাই, হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের এই কথাগুলো শুইনা, আমার নবীর কথাগুলো শুইনা আনন্দিত হয়ে গেল। এখন অপেক্ষা করতেছেন কোন সময় হুসাইন দুনিয়াতে আসবে। সময় যখন হইয়া গেছে, আমার নবীর আওলাদ, আমার নবীর দৌহিত্র ইমাম হুসাইন যখন দুনিয়ার জমিনের মধ্যে
মধ্যে আসছে, এটা হইল আমার নবীর ইলমে গায়েব। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কথা অনুযায়ী ওই হুসাইন যখন দুনিয়ার জমিনের মধ্যে আসছে, সর্বপ্রথম যেই কুলের মধ্যে দেওয়া হয়েছে সেটা হলো উম্মুল ফজলের কুল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও ফরহাদপুরের মানুষ, এবার উম্মুল ফজল খুশি হইয়া গেছে। আমার নবী যেইভাবে কথাগুলো বইলা দিয়েছে, এই কথাগুলো এইভাবে সত্যিকার হইয়া গেছে। আস্তে 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 দেখা যায় আমার নবী রহমাতাল লিল আলামিনকে, আমার নবী রহমাতাল লিল আলামিনের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া একদিন আমার নবীর কদম মুবারকের মধ্যে যায়। আমার নবীরে গিয়া ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, যেই হুসাইনকে আপনি নবী এত ভালোবাসেন, যেই হুসাইনকে আপনি নবী এত মায়া করেন, মহব্বত করেন, এই হুসাইনকে এই মুহূর্তের মধ্যে আপনার কাছে নিয়ে আসছি। আমার নবী এবার ডাইকা বলে দেও, আমার হুসাইনকে আমার কোলে দাও। আমার নবী হাসতে হাসতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলের মধ্যে লইছে। যেই মাত্র কুলের মধ্যে লইছে রে বাবা, হাস্যোজ্জ্বল চেহারায় হুসাইনকে কুলের মধ্যে লইছে। কিন্তু যেই মাত্র হুসাইনকে কুলের মধ্যে লইছে, এই মুহূর্তে আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক সাইরা আস্তে আস্তে কান্না শুরু কইরা দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। দাঁড়াই, আমরা কি বেজার হইছে? সেরাটা দিয়ে একদম এক কেউর জাকাত নাই। দেখা যায় এই মাহফিলটা হওয়াতে মনে বেজার হইছে, সেরাকের জাকাত নাই। কেউ সুবহানাল্লাহ কোনা, কেউ আলহামদুলিল্লাহ কোনা, কেউ আল্লাহু আকবার কোনা, নাকি আমার দিকে বেজার হইছে? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে আপনাদের? মাঝে মাঝে আওয়াজ দিও, নাইলে বুঝো আমার ঘুমাই গেছেন। কেউ যদি ওদের কষ্ট দেখাইতেছে, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, তাহিরি হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলি যেখানে, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। বলুন, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মাফাতে মারে, বলুন কষ্ট দিল মাফাতে মারে। জান্নাতের সরদার যারা শহীদ করল কাহারা, বাইরে জান্নাতের সরদার যারা শহীদ করল কাহারা। বুঝবে তোরা হাসরের মাঠে, বলুন বুঝবে তোরা রে রে মাঠে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ, ও যুবকের দল, আমার নবী ইমাম হুসাইনকে কুলের মধ্যে লইয়া চোখের পানিগুলো চাইরা কান্দে। আমার নবীকে এবার উম্মুল ফজল ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি তাকায়া তাকায়া দেখলাম হাস্যোজ্জ্বল চেহারায় আপনি নবী হুসাইনকে কুলের মধ্যে লইছেন, কিন্তু যেই মাত্র হুসাইনকে কুলের মধ্যে লইছেন, এখন কেন আপনি চক্ষু মুবারকের পানিগুলো চাইরা কাইদা কান্দেন? আমার নবী জানে কি জানে না? আর এখন জানে কি জানে না?
হ্যাঁ যুবক ভাইরা, আল্লাহর হাবিব ডাইকে বলে চাচি আম্মা গো, যেই মাত্র আপনি আমার প্রিয় দৌহিত্র ইমাম হুসাইনকে কোলের মধ্যে দিয়েছেন, আগে কিন্তু জিবরাইল আসে নাই, কিন্তু যেই মাত্র আমার হুসাইনকে আমার কোলের মধ্যে দিয়া দিয়েছেন, ইন দি মেন টাইমে আমি তাকায়া তাকায়া দেখি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে স্পেশাল মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে ওহী নিয়ে আসছে। আয়েশা ডাইকে বলে নবী গো, যেই হুসাইনকে আপনি এটা লালাসার খরচ করে ফাইজতে মেলাকে দিছো, একটু সিলি দিলে দেখা যায় সাউন্ড কমাইলে ফাই করিস না, আয় কথা কো আল্লাহ কি দেখোস হালকা বাড়াইছে, ওই সময় বাড়াইছে যখন কইছি বাড়া একটু বাড়া, এখন বাড়াইছে, এখন আবার যখন ডাক শুরু করছি এ কমাইছে সাউন্ডটা। এটা না ধরলেও না, পণ্ডিতি কারে বোঝা, ওয়াজ করামো তোরে দিয়া ফালতু। আল্লাহুম্মা সাল, সুনাম তো গায় কিন্তু আজকে তো কুনাম কইলে দেছ, মাইক তো সেটিং হইছে ভালোই, কিন্তু তুমি ইটা বালা না, সাবিকাটি বালা না। আলে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলের মধ্যে লইয়া এবার ডাইকা বলে চাচি আম্মা, যেই মাত্র আপনি আমার কুলের মধ্যে দিয়েছেন আমার প্রিয় হুসাইনকে, আমার অনেক ভালো লাগছে, আমার অনেক আনন্দ লাগছে, কিন্তু যেই মাত্র আমি আমার হুসাইনকে কুলের মধ্যে লইছি, এই মুহূর্তের মধ্যে আমি তাকায়া তাকায়া দেখি জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, এমন একটা সময় সামনের দিকে আসতেছে যেই দিন আপনি নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে থাকবেন না, খাতুনে জান্নাত মা ফাতেমা দুনিয়াতে থাকবে না, শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ও দুনিয়াতে থাকবে না। এমন একটা সময়ে আপনি নবীর কিছু উম্মতের দল, কাফেরও না, মুশরিকও না, হিন্দুও না, বৌদ্ধও না, খ্রিস্টানও না, তাদের মাথার মধ্যে টুপি থাকবে, তাদের মুখের মধ্যে দাড়ি থাকবে, তাদের শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবে, তাদের শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবে, বগলের নিচে কোরআন শরীফ থাকবে। এই সমস্ত কিছু উম্মতের দল 10ই মুহররম 61 হিজরিতে আপনার প্রিয় দৌহিত্র ইমাম হুসাইনকে কারবালার জমিনের মধ্যে নৃশংসভাবে শহীদ কইরা দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই আমি কাঁদি, এই জন্যই আমি কান্দি গো, আপনি নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়াতে থাকবেন না, আপনার দৌহিত্র হুসাইনকে কারবালার জমিনের মধ্যে শহীদ কইরা দিব। ও আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, আমার নবী কিন্তু আত্মাই খাই জানে ইমাম হুসাইন কারবালাতে শহীদ হইয়া যাইব। এই জন্যই আমার নবী রাহমাতাল লিল আলামিন শাওয়াহিদুন নবুয়ত কিতাবের মধ্যে আসছে, আব্দুর রহমান জামি সুন্দর কইরা লেখছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন বইসা রইছে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের ডান উরুর মধ্যে হুসাইন বসা, আমার নবীর বাম উরুর মধ্যে দেখা যায় আমার নবীর একজন সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ডান উরতের মধ্যে হযরতে ইব্রাহিম হযরতে হুসাইন বসা, বাম উরুর মধ্যে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ইন দি মেন টাইমে জিবরাইল আলাইহিস সালাম আসছে, আমার নবীকে সালাম দিয়েছে, সালাম দেওয়ার পর ডাইকা বলে, জিবরাইল কি জন্য তুমি আমার কাছে আসছো? এবার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, নবী গো, আমি এমনিতে আসি নাই, আল্লাহ আমারে পাঠিয়েছে। কি জন্য পাঠাইছে বইলা দেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে এবার ডাইকা বলে, নবী গো, ইমাম হুসাইন এবং আপনার কলিজার টুকরা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে তাইকা একজনকে আমার আল্লাহ উঠায়া নিব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এই দুইজন তাইকা একজনকে নিয়ে নিব। এখন আপনি বলেন, আপনার উপর সিদ্ধান্ত। আপনি যদি বলে হুসাইনকে দিবেন, তাহলে হুসাইনকে নিয়ে নিব। আর আপনি যদি বলেন আপনার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়ার জন্য, তাহলে আপনার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিব। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, আমার সন্তান চইলা গেলে শুধু আমি কাঁদব। আমার নবীর কিন্তু দুইটা ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল। এই দুইটা ছেলে সন্তানকে ছোটবেলায় আমার নবীর কাছ থেকে নিয়ে গেছে। কেন জানেননি? একটি মাত্র কারণ, নবীর ঘরে যদি নবীর সন্তান উপযুক্ত হয় তাহলে নবুয়ত প্রদান করতে হবে। কিন্তু আমার নবীরে তো আমার আল্লাহ সর্বশেষ নবী কইরা পাঠাইছে, এই জন্য কোনো ছেলে সন্তান দুনিয়াতে রাখবে না। জোরে জোরে বলুন কথা ঠিক না বেঠিক? কারণ নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হলাম সর্বশেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে। কিন্তু কাদিয়ানি একটা সম্প্রদায় আছে, ইডি কাফের, ইডি কয় নবীর পরে বলে নবী আইব, আমার নবীর পরে বলে হেরা আইব। এই যে ইডি কয় নবীর পরে নবী আছে, এর ঈমান আছে না? ঈমান শেষ। যার ঈমান নাই, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি আমল কইরা কোনো লাভ। এ যদি মুসলমান যেটি আসিল সবাই কিন্তু নামাজ পড়ছে, সবাই কিন্তু রোজা রাখছে, একদিক দিয়ে শহীদ করছে, আরেক দিক দিয়ে দেখা যায় নামাজে রক্ত হইছে, একসাথে সবাই মিলামিশা নামাজ পড়ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দায়ীকে বলে, কিয়ামত পর্যন্ত যদি তারা নামাজ পড়ে একটা ওয়াক্তের নামাজ কবুল হবে না। বান্দাদের মহব্বত যদি তার কলবের ভিতরে না থাকে, হাত তুলে বলো ঠিক কি না? তাহলে পাঞ্জাতনের মহব্বত রাখার দরকার আছে কিনা নাই? জবান কলম দরকার আছে কিনা নাই? গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন তাইকা একজনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালামকে এবার আমার নবী ডাইকা বলে, জিবরাইল, আমার সন্তানকে যদি নিয়ে নাও তাহলে আমি নবী শুধু একা কষ্ট পাইব, আর হুসাইনকে যদি নিয়ে নাও আমিও কষ্ট পাইব, ফাতেমাও কষ্ট পাইব, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাইব। আমি আমার ফাতেমারে কষ্ট দিতে পারবো না, আমি আমার আলীকে কষ্ট দিতে পারবো না। এই জন্য বলি রে জিবরাইল, শুইনা নাও, আমার সন্তানটাকে দুনিয়া থেকে নিয়ে নাও। এরপরে 3 দিন পরে আমার নবীর সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার জমিন থেকে উঠায়া নিয়ে গেছে। এরপর তাইকা আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নজর দেখতো, আমার নবী রাহমাতাল লিল আলামিন হুসাইনকে ডাইকা বলতো, হুসাইন, ও প্রিয় হুসাইন, আমি তোমার জন্য আমার সন্তান ইব্রাহিমকে কুরবানি দিয়া দিছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, এইভাবে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন হুসাইনকে দেখতো, সাহাবায়ে কেরামগণকে সামনে রাইখা বলতো, ও সাহাবীরা তোমরা শোনো, আমার হুসাইনের জন্য আমি আমার নিজের সন্তান ইব্রাহিমকে ছোট অবস্থায় কুরবানি দিয়ে দিছি। আমি আমার হুসাইনকে অনেক ভালোবাসি। যুবক ভাই, এর বাস্তব প্রমাণ কইল আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন একদিন নবীজির হুজরা মুবারকের ভিতরে বৈশা রইছে। নবীজির হুজরা মুবারকের মধ্যে হাসানের সঙ্গে আমার নবী খেলাধুলা করত, হুসাইনের সঙ্গে আমার নবী খেলাধুলা করত। আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাইত, এই মুহূর্তের মধ্যে দেখা যায় আমার নবীর গর্দান মুবারকের মধ্যে গিয়ে হাসান হুসাইন বৈশা যাইত। যুবক, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এইভাবে ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসতো। আস্তে আস্তে আমার নবী রাহমাতাল লিল আলামিন আস্তে আস্তে হুজরা মুবারক থেকে বের হইছে। কিভাবে বের হইছে শুইনা নেন। ইমাম হাসানকে ডান কাঁধের মধ্যে বসাইছে, ইমাম হুসাইনকে বাম কাঁধের মধ্যে বসাইছে। দুইজনকে দুই কাঁধের মধ্যে বসাইয়া আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারক থেকে বাহির হইছে। বাহির হইয়া ডাইকা বলতেছেন, সাহাবীরা আমার দিকে তাকাও। সাহাবায়ে কেরাম নবীর দিকে
তাকাইছে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা এই দৃশ্যটা দেখে আশ্চর্য হইয়া গেল। যেই নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাছি পর্যন্ত বসে না, ওই নবীর কাঁধের মধ্যে হাসান বৈশা রইছে, ওই নবীর কাঁধের মধ্যে হুসাইন বৈশা রইছে। তাইলে বোঝা গেল নবী হাসানকে কত ভালোবাসে, বোঝা গেল আমার নবী হুসাইনকে কত ভালোবাসে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই দুইজনকে কোলের মধ্যে লইয়া, কাঁধের মধ্যে লইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা দিতেছেন। আবু হুরায়রা ডাইকা বলে, জগতের মানুষ তাকায়া তাকায়া দেখো আমার নবী কি বলে শুইনা নাও। আমার নবী ডাইকা বলে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, মান আহাব্বাহুমা হুয়া হুমা হুম। মাদ্রাসাত না গেলে এগুলা বুঝবেন না। হুয়া হইল 1 বছর, হুমা হইল 2 বছর, হুম হইল 3 বহু বছর। কথা কোন ঠিক না বেটে? আমার নবী ডাইকা বলে, মান আহাব্বাহুমা, যারা এই দুইজনকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সুবহানাল্লাহ, তারা জানে আমি নবীকেই ভালোবাসে। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা এই দুইজনকে ঘৃণা করলো, তারা জানে আমি নবীকেই ঘৃণা করলো। যুবক ভাই, আল্লাহর হাবিব বইলা দিয়েছেন, যারা হাসান হুসাইনকে ভালোবাসলো, তারা জানে আমি নবীরই ভালোবাসলো। আর যারা হাসান হুসাইনকে ঘৃণা করলো, তারা জানে মূলত আমি নবীকেই ঘৃণা করলো। তাহলে হাসান হুসাইনকে ভালোবাসার দরকার আছে কিনা না? আর জবান খুলে বলুন, দরকার আছে কিনা নাই? কি জন্য আপনি হাসান হুসাইনকে ভালোবাসবেন? নবী ভালোবাসতো এই জন্য। নবী যারে ঘৃণা করে আমরা তারে ঘৃণা করি, নবী যারে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আইছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলি যেখানে, ওলি আল্লাহ যেখানে, পাক পাঞ্জাতন যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, তাহিরি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে